মহাশূন্যে ভাসার পর পৃথিবীতে পা দিয়ে তারা অনুভব করলেন সবকিছু ঠিক আগের মতো নেই। তাদের মুখ ফুলে গেছে, চোখে কিছুটা ঝাপসা দেখছেন, পা চিকন হয়ে গেছে, সেই সাথে কিছুটা লম্বাও হয়ে গেছেন তারা। বলছি মহাকাশে আটকে পড়া দুই মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামসের কথা। তারা গত বছরের ৬ জুন মাত্র ৮ দিনের জন্য মহাকাশে যান, কিন্তু মহাকাশযানে ত্রুটি থাকায় আটকা পড়েন সেখানেই। এরপর থেকে তাদের ফিরিয়ে আনার নানা চেষ্টা চলছিল। অবশেষে ১৮ মার্চ রাতে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়। ফেরার পরে ডাক্তার তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন স্বাস্থ্যের দিক থেকে তারা খুব ভালো আছেন। এছাড়া মহাকাশে দীর্ঘদিন থাকলে মুখ ফুলে যাওয়া, চোখে কিছুটা ঝাপসা দেখা বা পা চিকন হয়ে যাওয়ার মতো কিছু শারীরিক পরিবর্তন দেখা দেয়। পৃথিবীতে ফিরে আসার পর সেগুলো ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। ৮ দিনের পরিকল্পনায় যে ২৮৬ দিন কাটাতে হলো তাদের। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এতদিন কি খেয়েছিলেন তারা? মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন থেকে জানা যায় তারা পিৎজা, রোস্ট করা মুরগির মাংস আর চিংড়ির ককটেল খেয়েছিলেন। একজন বিশেষজ্ঞ জানান সুনিতারা সকালের নাস্তায় সিরিয়াল, গুঁড়া দুধ আর টুনা মাছ খাওয়ার সুযোগ পেতেন। তারা দুজন কতটা ক্যালোরি গ্রহণ করছেন সেটা নাসার চিকিৎসকেরা পর্যবেক্ষণ করতেন। যদিও তাদের জন্য থাকা তাজা ফল ও সবজি ৩ মাসের মধ্যেই ফুরিয়ে যায়। তারা পৃথিবী থেকে রান্না করে আনা ডিম আর মাংস সংরক্ষণ করে রেখেছিলেন, সেগুলোই গরম করে খেতেন। এছাড়াও ছিল শুকনো খাবার। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ নভোচারীদের প্রস্রাব ও ঘাম পুনর্ব্যবহার করে সুপেয় পানিতে পরিণত করার ব্যবস্থা আছে, ফলে পানির ঘাটতি হয়নি তাদের। এছাড়া বিশেষজ্ঞরা স্পষ্ট করেই বলছেন ISS-এ পুষ্টিকর খাবারের অভাবে কারো ওজন কমেনি। তাদের মতে সেখানে পর্যাপ্ত খাবার থাকে। বিলম্বিত অভিযানের ক্ষেত্রে বাড়তি সরবরাহের পরও ISS-এ একজন নভোচারীর জন্য দৈনিক ৩.৮ পাউন্ড খাবার মজুদ থাকে।